তর্ক একদিকে, সাংখ্য, ন্যায়, বৈশেষিক সব একদিকে, আর বেদান্ত আরেকদিকে, যুক্তি তর্কের মধ্যে আছে। আচ্ছা, এক জায়গায় এখানে একটা আমরা একটু স্টপ করে ভাবি এর লাভটা কি হচ্ছে। এসব চুলছেড়া বিচার করে বিশাল লাভ আছে, এটা বিশাল লাভ। এই যে ওই ব্রহ্মচারী মহারাজের প্রশ্ন, আমার এরকম অনুভব কেন হচ্ছে, আমি যদি শরীর নই, মন নই, অনুভবের যে রহস্যটা বুঝতে পারলে, আমার অনুভব কেন হচ্ছে, যেহেতু আমি চেতন, যেহেতু আমি চৈতন্য, তাই জন্য আমার অনুভব হচ্ছে। এই এই বাক্সটার অনুভব হয় না, এই ফোনটার অনুভব হয় না, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরও অনুভব হয় না, যদিও সে সব কাজ করতে পারে যেটা এই শরীর করতে পারছে, এই মনও করতে পারছে, কিন্তু তার অনুভব হয় না। আমার অনুভব হচ্ছে যেহেতু আমি চৈতন্য। এবার এখানে একটা দারুণ ব্যাপার, যে জিনিসের ধর্ম সেটাকে সেখানে, ঠাকুর সবসময় চাইতেন যে জিনিসটা যেটা যেখানে রাখার কথা সেটাই সেখানে রাখতে। একবার দক্ষিণেশ্বরে একদল ছেলে, ওর সন্ধ্যেবেলা উনি একটা ফল কাটা হবে, ছুরিটা চাই, ওই শিষ্যকে বলছেন গিয়ে দেখো ওই ওই গাছের তলায় কিছু ফল কাটা থাকবে, তার ফলের যে খোসা আছে তার তলায় ছুরিটা পাবে। তো গিয়ে খুঁজে বলে ঠিক ছুরি পাওয়া গেছিল, আপনি জানলেন কি করে? তো আমি জানি তো, সকালবেলা একদল পিকনিক করতে এসেছিল, তো তার মধ্যে এসে আমার কাছ থেকে ছুরিটা চেয়ে নিয়ে গেল। আমি দেখলাম এত চঞ্চল, আমি জানি সে, ওকে বললাম তুই ফেরত দিয়ে যাবে, আমি জানি সে ফেরত দেবে না। সে ওই ওই সেই ফলের খোসা ছাড়িয়ে তার মধ্যে ওখানে ছুরিটা ভুলে এসছে। যে জিনিসটা সেই জিনিসটাকে যেখানে রাখার কথা সেখানে রাখা, এটা কিন্তু এর মধ্যে বিরাট বেদান্তের তত্ত্ব লুকিয়ে আছে। যে বস্তু যার ধর্ম সেই সেই বস্তুতে থাকবে। শরীর, শরীরের ধর্ম শরীরে থাকবে। আচ্ছা, এই ফুলটা লাল, আমি দেখছি, আমি জানলাম ফুলটা লাল, তার মানে আমি লাল হয়ে গেলাম তা নয়। ফুলটা সাদা, এই তার মানে আমি সাদা হয়ে গেলাম তা নয়। এই লাল রংটা এই ফুলেই রইল, সাদা রংটা এই ফুলেই রইল। তেমনি আমি চেতন, শরীরের অনুভব হচ্ছে। এবার শরীরের ধর্ম শরীরে থাকবে, সেটা নিজের ওপরে চাপিয়ে নিতে নেই। যে শরীরে আচ্ছা বার্ধক্য এসছে, আমেরিকা এগুলো, এখানে সব ন্যাকামো নেই ভাগ্যিস, কিন্তু আমেরিকা হচ্ছে যে বুড়ো হব না কিছুতে, বৃদ্ধ হওয়া চলবে না। তো বৃদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে চামড়া কেন এরকম করছে, এই ক্রিম লাগাতে হবে, সেই ক্রিম লাগাতে হবে। এবার আমি প্লেনে এলাম, প্লেনে আমার কি দিল, একটা 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 প্যাকেট ধরিয়ে দিল, কি তার মধ্যে 6 রকম ক্রিম আছে, এইটা মাখতে মাখতে আপনি যান ইন্ডিয়াতে। কেন? যাতে বৃদ্ধ আমি, যাতে আমি আমি সহ্য করতে পারি না, যে আমার কেন চামড়াটা রিঙ্কল হয়ে যাবে, আমাকে বুড়ো বুড়ো লাগবে না। অদ্বৈত বেদান্ত, আমাদের উপনিষদের ধর্ম, আমাদের উপনিষদের শিক্ষা হচ্ছে তুমি নিজেকে চেতন ভাবলে শরীরের মধ্যে এই বিকার আসছে, এটা আমার নয়, আমি অনুভব করছি শরীর। আচ্ছা, শরীরটা বৃদ্ধ হচ্ছে সেটাও আমি অনুভব করছি, তার মানে যে আমি বৃদ্ধ হয়ে গেলাম তা নয়, আমি তো এটা দ্রষ্টা। এই যে জলের ওপরে যদি আলো পড়ে, আলোটা কি ভিজে যাবে? না। ধুলোর ওপরে যদি আলোটা পড়ে, আলোটা কি ময়লা হয়ে যাবে? না, কখনো হয় না। তেমন আমি প্রকাশ, আমি চেতন, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এবার শরীর, শরীর কখনো ভালো থাকে, কখনো মন্দ থাকে। প্রাণ কখনো তার হেলদি থাকছে, কখনো এনার্জেটিক, কখনো দুর্বল, কখনো অসুস্থ। তার মানে আমি কিন্তু প্রাণের সঙ্গে সঙ্গে আমি হেলদি কিংবা আমি বিকামিং সিক নো। শরীর যুবক, আবার মধ্য বয়স হলো, আবার বৃদ্ধ হচ্ছে, তার মানে যে আমি যে দ্রষ্টা, আমি বৃদ্ধ হয়ে গেলাম, নট নেসেসারি। আমার স্মৃতিশক্তি, আমি আগে খুব মনে করতে পারতাম, এখন মনে করতে পারছি না, আমার ক্ষয় হয়ে গেল। আমার ক্ষয় নয়, আমি সেই এক চেতন যেটা তীক্ষ্ণ স্মৃতিশক্তিকে দেখছিলাম, এখন আমার স্মৃতিশক্তি কাজ করছে না, মেমোরি কাজ করছে না, আমি কিন্তু এক চেতন, আমি ঠিক আছি। আমার মনে পড়ে বিখ্যাত দার্শনিক প্রফেসর জে.এন. মাহান্তি, জিতেন্দ্রনাথ মাহান্তি, প্রকাণ্ড দার্শনিক, মহারাজ জানেন। একবার ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কে আলোচনা হচ্ছে, আমাকে তিনি বললেন যে আমার একটা ওই স্ট্রোক মতন হয়েছে, তা আমার এখন আর অত সহজে, মহারাজ আমার মন খারাপ, খুব মনে পড়ে না, মনে পড়ছে না, একটু স্লো হয়ে গেছি। আগে চট করে ধরতে পারতাম, চট করে মনে, এখন একজন প্রকাণ্ড বিদ্বানের কাছে এটা হচ্ছে একটা বিরাট বড় ধাক্কা। একটা মাল্টি মিলিয়নিয়ার, সে যদি ওয়াল স্ট্রিটে তার স্টক শেয়ার প্রাইস পড়ে যায়, তাদের মিলিয়নস অফ ডলার হারিয়ে গেল, তার কাছে এটা লস। একজন বিদ্বানের কাছে, একজন স্কলারের কাছে
এত বড় বিদ্যা, তার চর্চা তা এখন আর পাচ্ছি না আমি, সেটা তার কাছে একটা লস। আমার তখন মনে পড়ে গেল পূজনীয় স্বামী মোক্ষদানন্দজি মহারাজ ছিলেন, রাম মহারাজ, খুব বিদ্বান, খুব বড় সাধু। আমরা অনেক সাধুরা তার কাছে পড়াশোনা করেছি, আমরাও কিছুটা পেয়েছি। আমাকে যখন ট্রেনিং সেন্টার উনি আসতেন, পড়িয়ে যেতেন, আমি তার কাছে যেতাম, বেদান্তের প্রশ্ন নিয়ে যেতাম, তিনি খুব সুন্দর সমাধান দিতেন। শেষ বয়সে তখন তিনি শয্যাশায়ী, শরীর যাওয়ার কিছু কিছু সপ্তাহ, 1 মাস 2 মাস আগে আমি আবার একটা প্রশ্ন নিয়ে গেছি, তাকে প্রশ্ন করেছি। তিনি ভাবলেন, কিছুক্ষণ শুয়ে আছেন, ভাবলেন, তারপরে ভেবে বলছেন, ও আর যেন মনে পড়ে না। তারপরে এক গাল হেসে বললেন, ও যাক, ওর কাজ হয়ে গেছে। সারা জীবনের যেটা অর্জন করা, সংস্কৃতর বিদ্যা, বেদান্তের বিদ্যা, দর্শনের বিদ্যা, আর মনে পড়ছে না। তার বিন্দু মাত্র দুঃখ নেই, যে আনন্দতে, শান্তিতে তার মুখ চোখ চকচক করছে। এই গল্পটা আমি বললাম আমাদের প্রফেসর মাহান্তিকে।